বিষয়টা ভয়ঙ্কর মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু না, এটা মোটেও ভয়ঙ্কর মনে করেন না। উপরওয়ালা সৃষ্টির অনেক প্রাণী আছে এরকম, যারা লোকালয়ে এসে অনেক কিছু করতে পারে, তাই এদেরকে বিরক্ত করবেন না, ঠিক আছে। রান্নাঘরের ভিতরে ভয়ঙ্কর সাপ দেখেন ভাই, চুলা টুলা ফালাইয়া বাগছে। হ্যাঁ, আমার ডাকিয়ে আনলো, আমি আসলাম, আসি তো দেখি এই ম্যাজিক। ভাবলাম যে না, এখানে ডিস্টার্ব করা উচিত হইব না। দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, ওই যে দেখছেন চুলের মধ্যে আগুন জ্বলতেছে, উপরে চুলের উপরে ভাতের পাতিল। এখন এদেরকে ডিস্টার্ব করতে গেলে হিতের বিপরীত হয়। তাই আসলে আপনারা কেউ এই কাজটা কখনো করবেন না। যখন সাপেদের মিলন চলে, হ্যাঁ, তখন ওদেরকে ডিস্টার্ব করা টোটালি উচিত না। এটা শুধু সাপের বেলা না, প্রত্যেকটা প্রাণীর বেলায় এটা করা যাবে না, এটা করবেন না। আমি যেহেতু রেস্কিউ করি, অর্থাৎ বিভিন্ন প্রাণী রেস্কিউ করি, সেই ক্ষেত্রে আমার চোখে জিনিসটা, আমি ওদেরকে বললাম না কখনো না কোনো লাঠি ছোটা বা কোনো কিছু আনার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। ওরা এখান থেকে অটোমেটিক্যালি চলে যাবে যখন ওদের কাজ শেষ হবে। তাই সবাই বললাম আপনারা সামনে যাইয়েন না, একটু দূর থেকে বিষয়টা লক্ষ্য করেন, দেখেন। আমিও সেরকমটাই করতেছি। ওদের কাছ থেকে যতটুকু শুনলাম যে পিছনের অংশ থেকে এরা আসছে এভাবেই, হ্যাঁ, অর্থাৎ একটার সাথে একটা পেঁচানো অবস্থায় এভাবে ঢুকতেছে আর লাফাইতেছে, অর্থাৎ ঘরের ভিতরে, রান্নাঘরের ভিতরে ঢুকতেছে আর লাফাইতেছে। হ্যাঁ, এখন দেখা যায় সামনে আগুন জ্বলতেছে, দেখেন এই যে আগুনের হিট কিন্তু, বা পাতিলের যে গায়ে কিন্তু আপনার গরম, পাতিল গরম, তাই না? ওই পাতিলের মধ্যেও কিন্তু ওদের বডি লাগতেছে, এই যে খেয়াল করেন। আবার আগুনের মধ্যেও তাপটা লাগতেছে, আগুনের যে তাপ, এই যে দেখেন। কিন্তু তারপরেও কি ওরা আসলে সইতেছে না, বিষয়টা এরকম আর কি। ভাত তরকারি সামনে কিছু আছে, চাউল টাউল আছে ধোয়া, মানে চাউল ধুয়ে এনে গাবলায় বলের মধ্যে রাখছে, ওইটা কিছুক্ষণের ভিতরে পানিটা একটু গরম হইলে দিব, তখনই হঠাৎ এই আগমন। তো এখানে যে সাপগুলো আসলে দেখতেছেন, এটা কি ধরনের সাপ? হ্যাঁ, আমরা অনেকে এটার অনেকটা কালার দুধরাজের মতো, অর্থাৎ দুধরাজ বলি, আবার অনেকে দুর্জা বাড়া বলতে পারেন। হ্যাঁ, তো এইরকমটাই অনেক কালার। এটা কোনো খৈয়ানক কাপ বা কিং কোবরা, হ্যাঁ, বা কালিয়ানক খাপ আমরা যেটা বলি, এটা হানক খাপের জাত না। কারণ হানক খাপের মাথার মধ্যে একটা মানে ছেপটা করে রাখে, হ্যাঁ, ফোঁস ফোঁস একটা শব্দ থাকে, এটার কিন্তু মাথা ওই ছেপটাটা হয় না। তো এটা আমরা মূলত দুর্যাবাড়া বলতে পারি, ধানাইশ বলতে পারি, কিংবা দুধরাজ বলতে পারি। এই জাতীয় সাপের মধ্যে জিনিসটা যেহেতু ডোরা কাটা কাটা ওই রকমের দেখতে, এদের মাথায় কিন্তু ওই ফোনাটা ধরে না। হ্যাঁ, যেমনটা আমরা খৈয়ানক কাপ বা কালিয়ানক কাপ, তারপরে দিই আমরা যে বলি কিং কোবরা, এই জাতীয় সাপগুলো আমাদের গ্রাম অঞ্চলে আমরা দেখি যে এটা অল্পতেই কিন্তু মাথায় একটা ফোনা তোলে, এটা সেরকমটা না। তো এখানে সামনে লাড়কির ভিতরে ঢুকে যাইতে পারে। তো যাক, এরা কিন্তু চলে যাবে, ঠিক আছে। এদেরকে আপনারা যদি কখনো কোনো জায়গায় দেখেন, দয়া করে আমি এটা রিকোয়েস্ট করলাম, কেউ কখনো বিরক্ত করবেন না। ওরা চলে যাবে, ওদের কাজ শেষ হলে ওরা চলে যাবে, এটাই স্বাভাবিক। প্রকৃতির নিয়মেই চলে, আপনারা ওদেরকে বাধা সৃষ্টি করবেন না।